গতকাল মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। ফল প্রকাশের পর দেখা গেছে 685 নম্বর পেয়ে একাদশ স্থান অধিকার করেছে বারাসাত কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অন্তর্জিতা দাস। এদিকে মাধ্যমিকের ফল প্রকাশের পরেই খুশির আনন্দে মেতে উঠল বারাসাত নবপল্লী শিব মন্দির সংলগ্ন অমরাবতী এলাকার অন্তর্জিতা দাসের পরিবারের সদস্যরা। অন্তর্জিতা বারাসাত কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। 685 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে একাদশ স্থান অধিকার করেছে সে। মা পেশায় শিক্ষিকা, মেয়ের ইচ্ছা ইঞ্জিনিয়ার হওয়ার। আপাতত ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণের দিকেই এগোতে চান অন্তর্জিতা। বাবার কাছে পড়াশোনার পাশাপাশি আরও অতিরিক্ত দুজন গৃহশিক্ষক ছিল তার। দিনের মধ্যে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করত সে। এই ফল প্রকাশের পর খুশির আনন্দে মেতে উঠেছে পরিবারের সদস্যরা। এই বিষয়ে অন্তর্জিতা দাস জানান, সেরকমই চেষ্টা করেছিলাম যে যাতে এরকম র্যাঙ্ক হয় কোনো। বাবা মা এবং আমার শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন এন্ট্রান্স এক্সামগুলো দেওয়ার ইচ্ছা আছে। ইঞ্জিনিয়ারিং এমনি 10 ঘন্টা হয়ে যায় রোজই, তারপর টেস্টের পরে 12 ঘন্টা হয়েছিল। ফিজিক্যাল সায়েন্স এখন তো ভাগ হয়ে গেছে, ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ইংলিশ, ম্যাথস এগুলো তো সব এসেছে। হ্যাঁ, ফিজিক্যাল সায়েন্সে 100, ম্যাথসে 99, জিওগ্রাফিতে 100, ইংলিশে 98, আর বাকিগুলোতেও 90 ঘরে এসেছে সবগুলোই। বারাসাত কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়। সবাই চেষ্টা করতো এবং আমাদের ব্যাচের সমস্ত ছাত্রছাত্রীরাই সত্যিই খুব ভালো, কিন্তু যেহেতু এটা প্রথম বোর্ড এক্সাম, অনেকটা নার্ভাসনেস, কনফিডেন্সের অভাবে অনেক সময় হয়, তো সেই জন্য অবসর তেমন পাই না, সারাক্ষণই পড়াটাই থাকে। আর না হলে এমনি গান শুনছি বা এমনি পড়াশোনার মধ্যেই কেটে যায়, যেটুকু টাইম স্পেয়ার টাইম পাই সেটুকু মনে হয় যে। মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত বাবা মা। অন্তর্জিতার মা সোমা দাস নিয়োগী এবং বাবা শীর্ষেন্দু শেখর দাস এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মেয়েকে প্রথম কথা বলতে হয়নি কোনোদিন পড়ার কথা, এটা আমার একটা বিশাল সাফল্য। ওর যত টিচাররা এসছে তারাই ওকে দেখেছে, আমি কোনোদিন ওকে পড়ার কথা কোনোদিন বলিনি। ও নিজের মনে করে নিজের পড়াটা নিজের মতো করে করেছে। আজকে আমার খুব আনন্দের দিন যে ও এই জায়গাটা দাঁড়িয়েছে বা এই জায়গাটায় গেছে। ও নিজে যেভাবে এগোতে চায়, আমি জানি ও নিজের থেকে যেটা চায় সেটা ও নিশ্চয়ই পারবে, তাই আমি কোনো সময় বাধা দিই না। নিজের যদি উদ্যম বা ইচ্ছা থাকে তাহলে চেষ্টা করলে ঠিকই পারা যায়, আমার মনে হয়। খুব ভালো, এরকম আশা করিনি। কিছুটা আশা ছিল যে একটু র্যাঙ্ক ভালো হবে, তো যেটা করেছে তাতেই খুশি। ও যেভাবে চাইবে সেভাবেই আমরা এগোবো, আমাদের কোনো নেই। ওর যেটা চাইবে সেটাতেই আমরা খুশি। প্রথম থেকেই প্রথম থেকে তো আমিই পড়াতাম, তখনই আমি বুঝেছিলাম যে ওর মধ্যে একটা বিশাল ট্যালেন্ট আছে। অবশ্যই ও আরও ভালো র্যাঙ্কও করবে এবং ও যেখানে যেতে চাইছে সেখানেই যেতে পারবে। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে, এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।